বর্তমান সময়ে কপির চারা কিভাবে রোপণ করবেন তা নিয়ে ভাবনা চিন্তায় আছে। চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। রৌদ্রের হাত থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন তা নিয়ে চিন্তিত। আমরাও কিন্তু বর্তমানে আমাদের জমিতে চারা রোপণ করেছি, কি কি পদ্ধতি অবলম্বন করেছি প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমাদের জমিতে ফুলকপির চারা রোপণ করা হচ্ছে। ফুলকপির চারা রোপণ করাটা যতটা সহজ ব্যাপার, বর্তমান সময়ে চারা রোপণ করার পর গাছকে বাঁচিয়ে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো আমরা কি কি পদ্ধতি অবলম্বন করব চারা রোপণ করার সময় এবং কি কি পদ্ধতি অবলম্বন করব যাতে আমাদের চারার কোনো ক্ষতি না হয়, প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ সকল বন্ধুদের কাছে রইল। আশা করি প্রত্যেক বন্ধুদের কাছে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ও ভালো হতে চলেছে। আপনারা যখন আপনাদের খাঁটি থেকে কপির চারা সংগ্রহ করবেন অন্য জমিতে রোপণ করার জন্য, তখন কিন্তু একদম সতর্কভাবে সংগ্রহ করার চেষ্টা করবেন, কারণ কপির যে চারাগুলা সেগুলা কিন্তু একদম নরম থাকে। তো চারাগুলা সংগ্রহ করার সময় যাতে চারার কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু কপির চারাগুলা সংগ্রহ করতে হবে। বন্ধুরা, ধরুন আপনাদের জমিতে আপনারা ফুলকপির চারা 500 চারা রোপণ করবেন। তো 500 চারা কিন্তু একসাথে কখনোই খাঁটি থেকে সংগ্রহ করবেন না। যতটুকু পরিমাণ লাগাতে পারবেন ততটুকু পরিমাণ কিন্তু লাগাবেন। তার পরবর্তীতে কিন্তু আবারও চলে আসবেন খাঁটি থেকে চারা সংগ্রহ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের জমিতে কিন্তু ফুলকপির চারা রোপণ করা চলছে, আর আমি কিন্তু আবারও চলে আসলাম এই নিয়ে কিন্তু 3বার চলে আসলাম ফুলকপির চারা খাঁটি থেকে সংগ্রহ করার জন্য। আপনারাও কিন্তু আপনাদের জমিতে যখন ফুলকপির চারা সংগ্রহ করবেন বা ফুলকপির চারা রোপণ করবেন, তখন কিন্তু খাঁটি থেকে অল্প পরিমাণে চারা সংগ্রহ করে নিয়ে যাবেন সেই জমিতে যেখানে আপনারা ফুলকপির চারা রোপণ করবেন। এদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু চারাগুলা নষ্ট হয়ে যাবে প্রচণ্ড পরিমাণ গরমের কারণে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চারা রোপণ করার পাশাপাশি কিন্তু চারার গোড়ার মধ্যে খুব সুন্দর করে কিন্তু জল দেওয়া হচ্ছে। তো চারা রোপণ করে কিন্তু জল দিতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন চারা কিন্তু লাগানো কমপ্লিট আর জল দেওয়া কিন্তু কমপ্লিট। আর আমাদের মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটি অনুসারে কিন্তু জল দিতে হবে। আমরা কিন্তু অল্প পরিমাণে জল দিচ্ছি, কারণ মাটিটা কিন্তু একেবারে শুকায়নি। আপনারা কিন্তু আপনাদের মাটির দিকে লক্ষ্য রেখে কিন্তু গাছের গোড়ার মধ্যে জল দিতে হবে। তো প্রিয় বন্ধুরা, এভাবে কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু গাছের গোড়ার মধ্যে জল দিতে হবে। কপির চারা রোপণ করার সময় কিন্তু সতর্কভাবে রোপণ করা উচিত। অনেক সময় আমরা ভুলভাবে চারা রোপণ করে ফেলি, যার কারণে পরবর্তীতে দেখা যায় আমাদের চারাগুলা নষ্ট হয়ে গিয়েছে। যখনই রোপণ করবেন শিকড় পর্যন্ত রোপণ করবেন, বাকি অংশটা কিন্তু বাইরে রাখার চেষ্টা করবেন। রোপণ করার পর হালকা করে চাপ দেবেন, অতিরিক্ত চাপ দিলে কিন্তু শিকড়ের অংশটি ফেটে যাবে, যার কারণে পরবর্তীতে কিন্তু চারাগুলা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সকাল সকাল কিন্তু কৃষি জমিতে চলে আসলাম, কারণ বন্ধুরা কালকে কিন্তু আমরা সমস্ত জমির মধ্যে কপির চারা রোপণ করতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর কপির চারা রোপণ করা কিন্তু বিকাল বেলায় কিন্তু উপযুক্ত সময়। আর দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণ কিন্তু রৌদ্র উঠে গেল সকাল সকাল। আপনাদের কিন্তু বলেছিলাম কপির চারা শুধুমাত্র রোপণ করা চলবে না, রোপণ করার পর রৌদ্রের প্রচন্ড তাপ থেকে কিন্তু আপনাদের চারাগুলাকে রক্ষা করতে হবে, না হলে কিন্তু প্রচন্ড পরিমাণে রৌদ্রের কারণে আপনাদের চারাগুলা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। এত পরিশ্রম করে কপির চারা তৈরি করেছেন, তারপর রোপণ করেছেন, তার পরবর্তীতে যদি আপনাদের চারাগুলা রোদ্রের কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি জিনিস শেয়ার করব, আমরা আমাদের চারাগুলাকে কিভাবে রোদ্রের হাত থেকে রক্ষা করব সেটা কিন্তু শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, কৃষি জমিতে আসা মাত্রই কিন্তু রোদ্রে উঠে গেল, আর আপনাদের কিন্তু বলেছিলাম কিভাবে আপনারা আপনাদের কপির চারাকে রোদ্রের হাত থেকে রক্ষা করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের জমিতে কিন্তু আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি। তো শুধুমাত্র কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলেই চলবে না, সঠিকভাবে এই পদ্ধতি কিভাবে অবলম্বন করা যায় সেটাও কিন্তু জানতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের জমির মধ্যে কিন্তু আমরা পদ্ধতি অবলম্বন করে নিয়েছি যাতে সূর্যের হাত থেকে আমাদের চারাগুলোকে আমরা রক্ষা করতে পারি। কেন আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি সকল তথ্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ সকল বন্ধুদের কাছে রইল। রৌদ্রের হাত থেকে আমাদের চারাগুলোকে বাঁচানোর জন্য আমরা কিন্তু কলার খোল ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন যতখানি জায়গার মধ্যে চারা রোপণ করা হয়েছে সে প্রত্যেকটি চারার মধ্যে কিন্তু আমরা একই পদ্ধতি অবলম্বন করেছি। আপনারাও কিন্তু বর্তমান সময় এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন, না হলে কিন্তু আপনাদের সকল কষ্ট সকল পরিশ্রম কিন্তু এবং চারা রোপণ করার পর কিন্তু প্রচণ্ড পরিমাণ রৌদ্র এবং গরমের ফলে আপনাদের চারা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য অবশ্যই আপনারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। কলা গাছের কুল কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের চারাগুলাকে সুরক্ষিত রাখার জন্য, কারণ খুলের নিচের অংশটা কিন্তু
সবসময় ঠান্ডা থাকবে, যার কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি এবং প্রচণ্ড পরিমাণ তাপ কিন্তু আমাদের গাছের পাশাপাশি গাছের গোড়ার মধ্যে পড়বে না, যার কারণে আমাদের গাছ কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকবে। বন্ধুরা, এই যে পদ্ধতিটা দেখতে পাচ্ছেন, এই পদ্ধতি কিন্তু দিনে একবার করতে হবে। আর যেহেতু দিনে একবার করবেন, তার জন্য কিন্তু অবশ্যই সূর্যের দিকে লক্ষ্য রেখে ফুলগুলোকে এমনভাবে বসাবেন যাতে সকাল থেকে বিকেলের যে রৌদ্রটা গাছের মধ্যে না পড়তে পারে। তো দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেছি, আবার বেশিরভাগ জায়গার মধ্যে কিন্তু এই পদ্ধতি আমরা অবলম্বন করেছি। তো আপনারা যখনই আপনাদের জমিতে পদ্ধতি অবলম্বন করবেন, এই রকম পদ্ধতি, তো আমি বলবো এই পদ্ধতি থেকে কিন্তু এই পদ্ধতিটা কিন্তু অনেক ভালো। তার জন্য কিন্তু আমরা বেশিরভাগ জায়গার মধ্যে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করেছি। এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু চতুর্দিকে সূর্যের রৌদ্র উঠলো কিন্তু গাছের গোড়ার মধ্যে কিন্তু পড়বে না। এই যে পদ্ধতি আপনারা দেখতে পেলেন, এটা কিন্তু আমরা দুদিন ব্যবহার করব, সকাল এসে রৌদ্র ওঠার আগে। আর গাছের দিকে লক্ষ্য রেখে কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় গাছের গোড়ার মধ্যে জল দেব। এটা হতে পারে 3 দিন, এটা হতে পারে 5 দিন। আমরা কিন্তু অবশ্যই আমাদের গাছের দিকে লক্ষ্য রেখে গাছের মধ্যে জল দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি আপনাদের অনেক ভালো লাগলো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আমাকে দেবেন। আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য সবসময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা, আপনাদের সকলকে নমস্কার ও ধন্যবাদ জানিয়ে আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।